নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে। ঠিক আছে, একদম ডিপ ফিলিংসটা দেখব তার মনের ভিতরে আপনার জন্য কি চলছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর পার্টনারের নাম 3বার নেবেন, ডিভাইনকে প্রে করুন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যারা করেননি, আর যারা করা আছে তারা লাইক করুন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা কী। 10 of swords, ওকে, এস অফ কাপ, ডেভিল, 8 অফ কাপ। ওকে, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার যে এনার্জিটা এখানে দেখাচ্ছে 3 অফ পেন্টিকাল। আপনি ওকে, নাইট অফ, আপনার লাইফে হতে পারে যার জন্য দেখছেন সেই ছাড়াও হতে পারে আপনার লাইফে অন্য কেউ অফার করছে, ভালোবাসার কেউ অফার করছে এখানে। ঠিক আছে, অফারিং আমি এখানে দেখতে পাচ্ছি। তাছাড়াও দেখা যাচ্ছে এখানে আপনার কিছু এন্ডিং হচ্ছে, আপনার ফিয়ার হতে পারে, ঠিক আছে, ট্রমা হতে পারে, ফিয়ার, খুব বেশি ফিয়ারে আপনি খুব বেশি থাকতেন, ফিয়ার, সব কিছুতে ফিয়ার, সব কিছুতে হয়তো অ্যাস্ট্রোলজি লাগে, সব কিছুতে ট্যারো রিডিং হয়তো করান অনেকেই আমি এখানে দেখতে পাচ্ছি, সব কিছুতে একটু দেখা, মানুষের সঙ্গে কথা বলে তারপরে নিজের আলোচনায় মানে নিজের ডিসিশন নিতে আপনি মনে হচ্ছে ভয় পেতেন, বা কোনো চাইল্ডহুড ট্রমা, অ্যাডাল্টহুড ট্রমা, চাইল্ডহুডের সঙ্গে সঙ্গে অ্যাডাল্টহুড, অনেকের কী হয় চাইল্ডহুড ট্রমা থাকে না, অনেকের অ্যাডাল্টহুড ট্রমাটা খুব বেশিই থাকে। ঠিক আছে, অ্যাডালে খুব প্রবলেম থাকে, অ্যাডালে নানান রকম, মানে এই মুহূর্তের অ্যাডাল্টটা বলছি না আমি, সেই মানে ওই 16-17 বছরের অ্যাডাল্ট যেটা বলছি সেই টাইমটাতে বলছি। ঠিক আছে, তো এখানে প্রবলেম, ফিয়ার, এখানে দেখতে পাচ্ছি কিছু ফিয়ার, কন্ট্রোল, কিছু নেগেটিভ এনার্জি। ঠিক আছে, কোনো কিছুতে আপনি বাঁধা আছেন, ওভার থিঙ্কিং, ওভার গিভিংয়ে বাঁধা আছেন মনে হচ্ছে, সেখান থেকে সেই জিনিসগুলো আপনি শেষ করতে চাইছেন। অ্যান্ড লাইফে আমি দেখতে পাচ্ছি এই সব কাপ, আপনার লাইফে অন্য কেউ আসছে যেখানে আপনি হয়তো বুঝতে পারছেন না কী করবেন। সরি, এখানে অ্যাকচুয়ালি আওয়াজ হচ্ছে, সকালবেলা এখানে বাইরেও কাজ হচ্ছে, ঘরেও আওয়াজ হচ্ছে, তো একটু মাফ করবেন আমাকে, একটু আওয়াজ হচ্ছে, একটু ইয়ে করে নেবেন। দেখুন, আপনি 8 অফ কাপ, যেখানে আপনার ভালোবাসা নেই, যেখানে আপনার সম্মান নেই, যেখানে আপনি শান্তি পাচ্ছেন না, সেখান থেকে আপনি বেরিয়ে যাওয়াটাই শ্রেয় মনে করছেন। ঠিক আছে, কারণ আপনি এখানে চান ভালোবাসা। ঠিক আছে, ভালোবাসার সঙ্গে রেসপেক্টটা কন্টিনিউ, যে আপনার প্রতি কেউ অ্যাফোর্ড করুক, কারণ এখানে আপনি বুঝে গেছেন যে আপনি এখানে খুব বেশি ইমোশনাল ছিলেন, খুব বেশি ট্র্যাপে ফেসেছিলেন, খুব বেশি নিজেকে বিলিয়ে রেখেছেন, সে যেভাবেই হোক। আর আপনি মানে এই এনার্জি থেকে আপনি বেরাতে চাইছেন, বেসিক্যালি বেরাতে চাইছেন, আপনি গুড ম্যানিফেস্টেশন করছেন কিছু। আর নিজের লাইফে আমি দেখতে পাচ্ছি আপনি কিছু কাজ, কিছু ক্রিয়েট, কিছু বিজনেস হোক, কিছু নিজস্ব হস্তশিল্প হোক, বা হয় না হাতের কাজ হোক, কিছু ক্রিয়েট করতে চাইছেন আপনি, মনে হচ্ছে অনেক মানুষের সঙ্গে মিশছেন কাজের জন্য, কাজের উদ্দেশ্যে, নিজের লাইফটাকে কি করে বেটার করা যায়, আরও ইমপ্রুভ করা যায় সেটার অনেকে চেষ্টা করছেন। ঠিক আছে, আর যেখানে লাভ নেই সেখানে আপনি আর থাকতে চাইছেন না, কারণ এইট অফ কাপ মানে এইট অফ কাপে ইমোশনাল ফুলফিলমেন্ট আপনার হচ্ছে না, যেখানে ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে না সেখান থেকে আপনি চলে যাওয়াটাই শ্রেয় মনে করছেন। অ্যান্ড এখানে নাইট অফ কাপ অ্যান্ড 3 অফ কাপ, মাঝে মাঝে ওই পার্টনারের কথা মনে তো পড়ছে আপনার। ঠিক আছে, পুরনো সেই বন্ডিংটা, পুরনো জিনিসগুলো এখনও পর্যন্ত কিছু মানে পুরোপুরি আপনি হাঁটতে তো পারেননি ওনার থেকে। ঠিক আছে, পুরোপুরি হাঁটতে পারেননি, কিছু কিছু ভয়, কিছু কিছু মাঝে মাঝে মনে হয় যে আপনি এখনও স্টাক হয়ে আছেন। ডিভাইন আপনার পাশে আছে, তাও আপনি কিন্তু লড়ার চেষ্টা করছেন, এখানে সমস্ত ফিয়ার, সমস্ত নেগেটিভিটির থেকে চেষ্টা করছেন। ডিভাইন কিন্তু সান আপনার কাছে আছে, মানে আপনার কাছে কনফিডেন্ট আছে, বাট আপনার মধ্যে তাও একটু মাঝে মাঝে হয়ে যাচ্ছে না, লো লো হয়ে যাচ্ছে, এই নিউ মুন, ফুল মুন, এগুলোর কারণে, পোর্টালের কারণে, টু টু পোর্টাল গেল, এইসব কারণে হয়তো, সরি, টু টু পোর্টাল যেটা আছে এটার জন্য অনেক সময় কি হয়, একটু ইমোশনাল জিনিসটা খুব ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, যেহেতু আপনি ব্যালেন্সটা শিখছেন আই থিঙ্ক, তো একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, একটু মানে স্টাক মাঝে মাঝে হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে মনে হচ্ছে আপনি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, বেরিয়ে যাবো, সব কিছু থেকে বেরিয়ে যাচ্ছি, আবার মনে হচ্ছে যে না আমি পারবো না বেরোতে, এরকম একটা এনার্জি। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা কী আপনার জন্য। ঠিক আছে,
আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব, তার ডিপেস্ট ফিলিং কি আপনার জন্য। ক্ল্যারিটি, এস অফ সোর্স, লাভারের কার্ড, ওকে, কেন এসছে এটা দেখে নেব। 5 এনার্জি, 5 অফ ওয়ান্স, 5 অফ সোর্স, ওকে, ওয়াও ওয়াও, খুব সুন্দর ডিপেস্ট কানেকশন এসছে আপনার পার্টনারের। স্টাক, আপনিও কিছু ফিয়ারে স্টাক আছেন, ওকে। বটম অফ দ্য ডেক হচ্ছে হ্যাংম্যান, ওকে ওকে। তো এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের কার্ড, আমি উল্টো কার্ড নিচ্ছি না, উল্টো কার্ড আমি নিই না। তো যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি আপনার পার্টনারের এই হ্যাংম্যানটা, এখনকার যে হ্যাংম্যানটা অউইকনিং পিরিয়ডসে আছে, ঠিক আছে। ওনার হ্যাংম্যানটা মানে হ্যাং থেকে যাব সেটা নয়, কিন্তু ওনার কিন্তু উনি উল্টো লটকে আছে, মানে ওনার এই মুহূর্তে ওনাকে ডিভাইন ওনাকে ক্ল্যারিটি দিচ্ছে। এই হ্যাংম্যানটা ওই রকম হ্যাংম্যান না যে দেখা যাক কি করব, দেখি কিছু করা যায় কি না। ওনার মধ্যে এখনকার যেটা ক্ল্যারিটি, এইসব সোর্স এসছে না, এইসব সোর্স এখানে কি বলছে, ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন যে উনি আপনাকে ছাড়া থাকতে পারবেন না। এতদিন হয়তো উনি জাগলিং করেছেন, হতে পারে আপনি ছাড়াও ছোট ছোট অপশনস দেখেছেন, বা ঘরের কিছু সম্বন্ধ বা আদার্স জিনিস ইধার উধার করা, কারণ ব্যালেন্সিং করা, আপনি ছাড়াও কাজকে বেশি ফার্স্টে রাখা বা ফ্যামিলিকে বেশি ফার্স্টে রাখা, বা অপশনস রিলেটেড যেটা দেখতে পাচ্ছি, 2 অফ পেন্টিকল অনেক সময় অপশনস, লাভার অনেক সময় চয়েসও করায়। বাট উনি ক্ল্যারিটি হয়ে গেছেন যে আপনার মতো ব্যক্তি এখানে কাউকে পাবেন না, আপনি স্পেশাল, আপনি সত্যিই স্পেশাল, ঠিক আছে, একদম সত্যি স্পেশাল মানুষ, যেটা উনি মানে দিয়া নিয়েও কোথাও খুঁজে পারবেন না, এইটা ভালোভাবে উনি ক্লিয়ার হয়ে গেছেন। তো জাগলিংয়ের কার্ডটা কি বন্ধ হচ্ছে, জাগলিংয়ের কার্ডটা এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ বন্ধ তো হচ্ছে, এখানে এটা বুঝতে পেরেছেন আপনাকে ছাড়া উনি অচল, ঠিক আছে। এটা মনের অনেক, আপনারা দেখবেন এই যে ফিলিংসগুলো ধীরে ধীরে আপনার কাছে বলতেও স্টার্ট করবে। বাট উনার উনি যেহেতু মানে কম কথা বলেন বা কম থোর চাকরা একটু অফ আছে, সেই কারণে হতে পারে অন্যভাবে আপনাকে বোঝাতে পারে জিনিসগুলোকে। এমন না যে খুলে একদম বলবে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি 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 তুমি, এই জিনিসগুলো হয়তো নাও বলতে পারে, ঠিক আছে। ছোট ছোট জিনিস অ্যাপ্রোচ, আমি এটা চাই, আমি বিয়ে করব, বা আমি এটা দেখছি তোমার সঙ্গে, বা এটা আমি করতে চাই, বা আমি তোমার সঙ্গে সারা জীবন দেখতে চাই। তো এমন এমন ছোট ছোট ক্লু আপনাকে দিবে, ঠিক আছে। আর ওনার কথা শুনে আপনি বুঝবেন যে এখানটা সিরিয়াস, ঠিক আছে। আগের থেকে অনেক চেঞ্জ দেখতে পাবেন, কারণ এখানে উনি বুঝতে পেরেছেন আপনাকে কোনোভাবে ছাড়া যাবে না, আপনি ওনার লাইফের মানে লাভার, মানে রব নে বানায় জড়ি, যেটা হয় না, রব নে বানায় জড়ি, রব ঠাকুর ডিভাইন আপনাদের বানিয়েছে। উনি কে না করার, উনি তো অনেক ইধার উধার সিধার করে গেছেন, ইধার উধার সিধারে কোথাও শান্তি পাননি, ঠিক আছে। পিসটা আপনার কাছেই, যে পিস যে শান্তি সেটা, হ্যাঁ উনি ম্যাচিওর্ড হচ্ছেন। আগে কি ইনম্যাচিন, হুটহাট করে আসছেন, হুটহাট করে চলে যাচ্ছেন, ধীরে ধীরে ম্যাচিওর্ড রেসপন্সিবিলিটি নিতে এবারে উঠছেন। আজকে দেখুন পেজের কার্ড আসেনি, পেজ মানে কি রেসপন্সিবিলিটিহীন, লাভ আমি দেখাবো, অন অ্যান্ড অফ করবো, ঠিক আছে, মাঝে মাঝে যখন ইচ্ছা হবে যাবো আসবো, আমার মন মর্জি, আমি এদিক ওদিক করবো, বাট হ্যাঁ আমার মধ্যে লাভ আছে, আমি কেয়ার করবো না, আমি করবো না সেরকম। বাট কিং অফ পেন্টিকাল বলে রেসপন্সিবিলিটি সহ একজন কিং, মানে একটা রেসপন্সিবিলিটি, একজন মানে কি বলবো, ভালোবাসাটাকে কিভাবে দেখাতে হয়, বোঝাতে হয়, ইমোশনালটাকে ম্যাচুয়েড, ইমোশনাল অনেক ম্যাচুয়েড আপনার পার্সন, মাঝে মাঝে ইনম্যাচুয়েডও হয়ে যায় কি বলবো, যাই হোক। তো নিজেকে এখন
ফুললি কনফিডেন্ট বানাচ্ছেন অ্যান্ড স্টেপ নেওয়ার কথা ভাবছেন যে আমি এবারে স্টেপ, এই যে কাপটা আমাকে অফার দিতে হবে এবারে, ভালোবাসাটা যেটা এতদিন ধরে আপনি অপেক্ষা করে এসেছেন। আই থিঙ্ক আপনার যে এনার্জিটা আমি এখানে করছি, আপনার এখন আর সেইভাবে আপনি ওনার জন্য ওয়েট করছেন না বা ওনার জন্য পাগল হচ্ছেন না, উনি এলেও ঠিক আছে না এলেও ঠিক আছে এইরকম মাইন্ডসেটে চলে এসেছেন। মানে আপনি নিজের সঙ্গে হ্যাপি আছেন। ওনার জন্য সেই পাগলের মতো ওনাকে চেস করা, পাগলের মতো ওনার ফোন কলের অপেক্ষা করা, ওনাকে ফোন করে দেওয়া, বারবার মেসেজ করে দেওয়া, এই জিনিসগুলো অনেকটা স্টপ হয়ে গেছে। অত্যধিক ওভার গিভিং হয়ে যাওয়া, আপনি নিজের মধ্যে কনফিডেন্ট এনেছেন, আপনি নিজে বুঝতে পেরেছেন যে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করব না, আমি কারোর থার্ড পার্টি সিচুয়েশনগুলোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করবো না, আমি নিজে একজন রানী বা রাজা, আমি কেন এরকম করতে যাব, আমার নিজের ভ্যালুটা আপনি বুঝতে পেরেছেন। আপনি যত নিজের সঙ্গে ভ্যালু বুঝতে পারছেন, উনি আপনার ভ্যালু বুঝতে পারছে এখানে। উনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমাকে এখানে দায়িত্ব নিয়ে ভালোবাসার সঙ্গে এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের সঙ্গে এখানে আমাকে আসতে হবে। ঠিক আছে, ওনার যে ডিপেস্ট ফিলিং যেটা হচ্ছে, আর এখানে ইন্ডিং করছে আপনাদের মধ্যে যে ফাইট হচ্ছিল, ঠিক আছে, আপনি এক ধারে যাচ্ছেন, আপনার মত এই ধারে, ওনার মত এই ধারে, ও আপনাদের সঙ্গে যে ইগো, আপনার আর ওনার বারবার ইগো ক্লাসেস হচ্ছিল, বারবার একজন অভিমান করে চলে যাচ্ছিলো, একজন চুপচাপ সাইলেন্টলি মজা নিচ্ছিল, ঠিক আছে, বারবার একটা আবার সংযোগ হচ্ছিল, আবার কার্মিক এনার্জি ওপেন অফ, বারবার ফাইট হচ্ছিল, মতের বিরোধ হচ্ছিল, ঠিক আছে, কনফ্লিক্ট যেটা হয়, ঝগড়া কনফ্লিক্ট মতের বিরোধ একটা হয় না, অনেক সময় দিতে দিতে ওভার গিভ হয়ে যাচ্ছিলো। তো সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি এখানে শেষ হচ্ছে, উনি নিজেই শেষ করতে চাইছেন। পুরনো যে জিনিসগুলো আপনার সঙ্গে, পুরনো যে আচরণগুলো আপনার সঙ্গে করেছে, সেইগুলো কিন্তু উনি নিজেই শেষ করছে এখানে। উনি নিজে বলতে গেলে এখানে ডিভাইন শেষ করাচ্ছে, উনি এখানে কেউ না, ডিভাইন যা করার অ্যাকচুয়ালি আমরা অ্যালাউ করলে ডিভাইন আমাদের পথ খুলে দেয়। ডিভাইনকে আমরা দেখতে পাই না, বাট ডিভাইন আমাদের জন্য পথ খুলে দেয়। সত্যি সত্যি এটাই ডিভাইন সব জায়গাতে আছে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা গাছে, প্রতিটা অ্যাঞ্জেল প্রতিটা অ্যানিমেলের সঙ্গে আছে, ঠিক আছে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে উনি, আপনি এখানে স্ট্রং আই থিঙ্ক হয়েছেন বলে ওনার মধ্যে এতটা চেঞ্জ এসছে। স্টাক এখনও আছে, ঠিক আছে, হতে পারে এখনও পর্যন্ত উনি ম্যারিড হতে পারেন, সেটা একটা ভয়, বা আনম্যারিড যদি থাকে মায়ের ভয়, বা মানির প্রবলেম এখনও পর্যন্ত আছে, গ্রোথ সেভাবে হচ্ছে না। বাট আপনাকে উনি কোনোভাবেই এখানে, আপনি যেভাবে ওনাকে সাপোর্ট করেছেন, যেভাবে ওনার শূন্য পকেটে ওনার হেল্প করেছেন, ঠিক আছে, আপনি সারা মানে ওনার সঙ্গে শুরু থেকে এখনও পর্যন্ত আছেন। অন্য কেউ হলে এরকম এত টক্সিক বিহেভিয়ার করলে কবে ছেড়ে চলে যেত, বাট আপনি একমাত্র আছেন যে ওনার সঙ্গে আছেন, ওনার সাথে আছেন, সেই জিনিসটা উনি বোঝে। ঠিক আছে, এইট অফ সোর্স কেন আজকে একটা কার্ডের রিডিং করছি, এইট অফ সোর্স কেন, কারণ উনি নিজের লাইফে কিছু দিশা, বলতে গেলে অনেক কিছু দিশা খোঁজার চেষ্টা করছে, বাট খুঁজে পাচ্ছে না। কিছু জিনিস ওনার প্ল্যানিং আছে আপনার সঙ্গে কিছু করার, বিজনেস প্ল্যানিং বা কিছু একটা মনে হচ্ছে করার ওনার কিছু আছে, যেখানে আপনারা একসঙ্গে থাকতে পারেন। কথা বলার খুব ইচ্ছা আছে, দেখুন আজকালের মধ্যে উনি কিছু কথা বলতে পারেন, ফোন আসতে পারে ওনার, ঠিক আছে, রাতের দিকে আজকাল 2-3 দিনের মধ্যেই, 12 দিনের মধ্যে এখানে দেখাচ্ছে। অ্যান্ড অনেক কিছু জিনিস হয়তো আপনার সঙ্গে একটু ফ্ল্যাটি এনার্জি রাখতে পারে, আপনার সঙ্গে বলতে পারে যে আমি তোমার জন্য সিরিয়াস, আমি এদিক ওদিক করছি না, কন্ট্রোল মানে নিজের হাতে কন্ট্রোলটা রাখার চেষ্টা করতে পারে। তো যাই হোক, এখানে নানা রকম জিনিস কিন্তু উনি করার চেষ্টা করবেন, বাট হ্যাঁ আপনাকে এখানে নিজের সঙ্গে বারবার জুড়ে থাকতে হবে। উনি কথা বললেন, উনি নানা রকম মিষ্টি কথা বললেন, ভুলে গেলেন নিজেকে, নিজের যে আপনি কনফিডেন্ট হয়ে গেছিলেন, যে নিজের পাওয়ারটা আপনাকে দেওয়া যাবে না, আপনাকে পাওয়ারটা নিজের হাতে রাখতে হবে, ঠিক আছে, পাওয়ারটা নিজের হাতেই রাখতে হবে। পাওয়ার যদি চলে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে, ডোরমেট হয়ে যাবেন। পাওয়ার আপনাকে হাতে রাখতে হবে, বারবার একটা কথাই বলছি এখানে। অ্যান্ড দেখুন ওনার তো রাতে মাঝে মাঝে ঘুম হচ্ছে না, আপনাকে হারাবার কী জন্য ঘুম হচ্ছে না চলুন দেখি তো। ওকে, মানির একটা প্রবলেম আছে, অ্যান্ড আপনাকে অ্যাপ্রোচ করব কি করে সেটা একটা দেখুন শাক বাজছে, অ্যাপ্রোচ কিভাবে করা যাবে, আপনার পরিবার মানবে কিনা, বা আপনার দিক থেকে কোনো অসুবিধা হবে কিনা, সেই জিনিসটা ওনার মনের মধ্যে চলছে এখন। তো এখান থেকে আরও ডিপলি আমরা দেখার চেষ্টা করব কি এখন চলছে। ওকে, তো এবারে উনি ভাগবার বদলে, আগে যেটা ভাগতো 7 অফ সোর্স, ভাগবার বদলে কাজ করার, মানে এই যে ফেস করার
ভাবনা ভেবেছে, এই রিলেশন থেকে, এই ফিয়ার থেকে বা এই যে প্রবলেমগুলো থেকে উনি আগে ভেগে যেতেন। এখন ভাগবার থেকে বেশি উনি কিন্তু অ্যাফোর্ড করার এনার্জিতে আসছে, সামনা করার এনার্জিতে, ফেস করার এনার্জিতে আসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যারোফ্যান্ডের কার্ড এসছে, হ্যারোফ্যান্ডের কার্ড এখানে ডেভিল দেখাচ্ছে, সিং আছে এখানে। এটা বুঝতে পেরেছেন জাতিপাত আদার্স কিছু জিনিসগুলো তো বাইরের জিনিস, আমার মনের কথা শুনতে হবে এখানে। এখানে ডেভিল এনার্জি অ্যাকচুয়ালি ওনার মধ্যে একটু ওভার কনফিডেন্ট আছে, কিন্তু ডেভিলিয়াস এনার্জিটা ওনার মধ্যে এখনো পর্যন্ত আছে কিন্তু। তো এখানে আমি বলবো যে পুরোপুরি ওনার প্রতি এখনই পুরো ট্রাস্ট করবেন না, ঠিক আছে। নিজেকে যেমন করে মেনটেন করছিলেন সেরকমভাবে, আমরা কি হয় না, আমরা যখন আমাদের লাভড ওয়ান যখন আসে আমরা ইনব্যালেন্স হয়ে যাই, আমরা আবার ওই দিকে ঝুঁকতে থাকি, তাই না? এটা তো সত্যি, স্ট্রং তো হতে পারি না, ইনব্যালেন্স হয়ে যায়, ওইদিকে আবার এনার্জিটা একদম ফ্লো হতে চাও, এই এনার্জিটা ফ্লোটা বন্ধ করতে হবে, নিজের দিকে আবার টেনে আনতে হবে, নিজেকে শান্ত করতে হবে, নিজেকে প্রাণায়াম মেডিটেশন করে নিজের সঙ্গে, নিজের 5 সেন্সেস যেটা আছে মেডিটেশন আছে সেটার সঙ্গে জুড়ুন, নিজের সঙ্গে জুড়ুন, ঠিক আছে। কারণ উনি আসবেন, ঠিকই আছে, উনি আসছেন, ওনার জেনুইনই আছে, বাট কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি কিছু স্বার্থ কিছু সিদ্ধির জন্য আসতে পারে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার কোনো বন্ধু আছে বা বান্ধবী থাকতে পারে আপনি ছাড়াও, যার সঙ্গে হয়তো নানা রকমভাবে আপনাকে নিয়ে আলোচনা করা হয় যে কি করা যাবে, কি নিয়ে, একে নিয়ে মানে এই মেয়েটাকে ভালোবাসি বা এই ছেলেটাকে ভালোবাসি, কি করতে হবে না করতে হবে। অ্যান্ড উনি এটা একটা অনেকজনে দেখতে পাচ্ছি, তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আপনাকে সঙ্গে নিয়ে উনি কিছু কাজ করতে জানে, আপনি একজন কুইন অফ ওয়ান্ডস, সাহসী, অ্যাকশন ওরিয়েন্টেড মহিলা বা পুরুষ, তো আপনাকে কাছে সঙ্গে রাখতে উনি চান, আপনার কথাও মানতে চান। অ্যান্ড উনি বুঝতে পারছেন হারমেট হয়ে চুপচাপ বসে থেকে কোনো লাভ নেই, এখানে রিলেশনটাকে যদি ঠিক করতে হয় বা আমি যদি মানে আপনি যদি দূরে চলে যাচ্ছেন মনে হচ্ছে, তো এখানে চুপচাপ বসে চিন্তা করে কোনো লাভ নেই, এখানে আমাকে স্ট্রংলি ডিসিশন নিতে হবে অ্যান্ড চ্যারিট অ্যাকশন নিতে হবে, এখানে অ্যাকশন না নিলে কিছু হবে না। আর এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কনফিউজ থেকে ধীরে ধীরে বেরাচ্ছেন, ঠিক আছে। অ্যান্ড চুজ করার এখানে কি চুজ করছে উনি, পিসটাকে চুজ করছে, নিজেকে চুজ করছে, ঠিক আছে। বেসিক্যালি এখানে পিস মানে নিজেকে যখন চুজ করবে তখন আপনি অটোমেটিক চলে আসবেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ কাপ, উনি এবারে চুপচাপ বসে থেকে না থেকে আপনাকে পুরোপুরি নিজের মনের কথা বলার ডিসিশন নিচ্ছেন, ঠিক আছে। ডেথ কার্ড, ট্রান্সফরমেশন হচ্ছে মনের ভিতরে, কিন্তু খুব মানে এই মুহূর্তে ওনার মনের ভিতর ডিপ ইমোশনাল চলছে, কিন্তু খুব ডিপলি ইমোশনাল। উনি কিন্তু মানে একটা ছটপট মানে মনের ভিতরে ছটপট 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 করছে যে না আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে বলতে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে, আমাকে যেতে হবে, মানে একটা হন্তদন্ত রিস্ক নেওয়ার জন্য একটা তৈরি হচ্ছেন, ঠিক আছে, রিস্ক নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। আর কমফোর্ট জোনে বসে নেই, ওনাকে এখানে মনে হচ্ছে যে আমাকে এবারে উঠতে হবে, আমাকে এবারে বলতে হবে, আমাকে আর কোনোভাবেই আমাকে এখানে মানে এই যে আগে কী হতো কমফোর্ট জোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো যে কখন হবে কখন হবে, ঠিক আছে দেখি, চিন্তা করি, প্ল্যানিং করি, এখন মনে হচ্ছে না প্ল্যানিংটাকে অ্যাকশনের মধ্যে বসাতে হবে, বসে বসে প্ল্যানিং করলে কিছু হবে না। এই ডেভিল এনার্জি এখনও মাঝে মাঝে ওনার আসে, হাবি হয় যে ভবিষ্যতে চিন্তা, ভবিষ্যতে আমি পারবো কি না, ভবিষ্যতে সব কিছু ঠিক রাখতে পারবো কি না, কিছু ফিয়ার কিছু জিনিস কিন্তু ওনার মনের মধ্যে এখনও পর্যন্ত আসে। দেখুন আমি বলবো না এখানে যে পুরোপুরি ট্রান্সফরমেশন হয়ে গেছে, এখানে ট্রান্সফরমেশনের ডেলি আমি বলছি এখন কিন্তু খুব ডিভাইনকে প্রে করুন, নিজের উপর কাজ করুন, এই মুহূর্তে কিন্তু প্রসেসিং, এই বছরটা আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বছর 2026। 2026 হচ্ছে 1 নাম্বার ক্ল্যারিটি, প্লাস হচ্ছে আপনি আপনার লাইফের ডাইরেকশন খুঁজে পাবেন। তো অবশ্যই এই বছরটা নিজের উপর খাটুন, নিজের বিউটি, নিজের বডি, নিজের মাইন্ড, নিজের সোল, নিজের ইনার যে মানে ইনার ওয়ার্ক বা ইনার পিস যেগুলো আছে সেগুলোর উপর খাটুন, নিজের উপর না খাটলে কিন্তু খুব মুশকিল হবে এখানটা। পরের বছর যদি হয়ে যায় তাহলে গোল 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 করে ঘুরতে থাকতে হবে, যা হবে এই বছরটাই, ঠিক আছে। তো এইটাই আমি দেখতে পেলাম আপনাদের পার্টনারের মধ্যে, অ্যাকশন কী নেবে সেটাই দেখব। উনি কারোর মতামত কিন্তু নিচ্ছেন, ঠিক আছে, আগে হয়তো নিতেন না, বাট এখন হয়তো নতুন নতুন বন্ধু বানিয়েছে, আপনার নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে, এইসব করা হচ্ছে কিন্তু। বাট আরও রিডিং বা কোনো গাইডের কাছে হয়তো গেছেন উনি। ওকে, তো এখানে দেখবো অ্যাকশন কী নিতে চলেছেন, ইমিডিয়েট অ্যাকশন, ইমিডিয়েট অ্যাকশন, নাইট অফ স্টোন,
হ্যাঁ 10 অফ ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে মাথায় এখন খুব বোঝা আছে, ঠিক আছে, বাট মাথায় বোঝা থাকলেও কিন্তু কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে, হর্সের কার্ড খুব তাড়াতাড়ি। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আর হচ্ছে যে যারা ক্রিস্টাল নিতে চান, ম্যাজিক্যাল ক্রিস্টাল, রিলেশনশিপ ঠিক করতে চান, আর অনেক রকমই ক্রিস্টাল আমি রাখি, ঠিক আছে, আপনারা যে যে ক্রিস্টালের যদি প্রবলেম নিয়ে আমাকে বলতে পারেন, আমি সেই ক্রিস্টাল হিসেবে বানিয়ে দেবো। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।